কন্যা সন্তান দান করি, আর কাউকে উভয় দান করি, কন্যা এবং উভয় দান করি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ যাকে চান কন্যা দেন, কন্যা যে পুত্র সন্তান হয় না এমন আছে। আল্লাহ সুবহানাহু থেকে আমার পুত্র হচ্ছে, আমি যা চাই তাই করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সূরা দুখানের মধ্যে জাহান্নামীদের দোজখীদের খোরাক, তাদের যে খাবার হবে সেই চিত্রায় করেন যে ইন্না শাজারাতা যাকুম তাআমুল আফিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। যে জাহান্নামীদেরকে যাকুম নামক একটা ফল, এটা জাহান্নামীদের খোরাক হবে, সেটা তাদের দেওয়া হবে। খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক, ক্ষুধায় ক্লান্ত, বিশ্রান্ত, অত্যন্ত মানে অন্য সমস্ত সেটা তারা খেতে বাধ্য হবে। এবং যখন সেটা তারা খাবে, ভক্ষণ করবে, তাদের উদরের মধ্যে, পেটের মধ্যে এমন ভাবে মানে চর্বিগুলো বলতে থাকবে যেমন নাকি ফুটন্ত পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, তারপরে গরম পানি, ফুটন্ত গরম পানি তাদের মাথার উপরে ঢালা হবে। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুকু ইন্নাকা আনতাল আজিজুল কারীম। এখন তোমরা স্বাদ ভোগ করো, এখন আস্বাদন করো, কেননা তোমরা তো দুনিয়াতে নিজেদেরকে বড়ই সম্মানিত মনে করতে, নিজেদেরকে বড়ই আজিজ মানে কঠোর এবং শক্তিশালী সামর্থ্যবান মনে করতে, আজ তার পরিণত করতে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামের খোরাক দিবে, গরম পানি তাদেরকে দেওয়া হবে, পানি পান করতে চাইবে তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে পান করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশেষে এই জাহান্নামীদের আলোচনা করার পরে সূরা জাসিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক ঘটনা কিয়ামতের বর্ণনা করেছেন, যে কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে জাহান্নামীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তাকিলু ইলা সাওয়াইল জাহিম, যে তাদেরকে জাহান্নামে থেকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআনে আমরা দেখি সূরা নামের মধ্যে, সূরা মুমিনের মধ্যে, সূরা দুখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক করেছেন, বারবার সতর্ক করেছেন যে জাহান্নামের আযাব থেকে তোমরা বাঁচো। জাহান্নামের আযাব বড়ই ভয়াবহ, মানুষ কল্পনা করতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করার পরেও আমরা এইগুলো ভুলে যাই। কিন্তু এই যে জাহান্নামীদের যে বর্ণনা দেওয়া হচ্ছে, পাশাপাশি মুমিনদের বর্ণনা দেওয়া হয়েছে। পাশাপাশি মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করবে, মুমিনদেরকে বিভিন্ন রকমের জান্নাতি ফল নেওয়ার জন্য এটাও বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে আছে মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে যে জান্নাত দান করবে, এই জান্নাত কিরকম হবে, কেমন হবে, কত সুন্দর হবে, এটা কোনো হৃদয় সেটা মানে অনুভব করতে পারবে না, কোনো হৃদয় অনুভব করতে পারবে না। এবং এমন চক্ষু নাই যে চক্ষু সেই জান্নাতের সেই নিয়ামতকে দেখেছে। বলা মানুষের এমন কোনো হৃদয় নাই যে হৃদয় তারা অনুভব করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো রাত নিয়ামত করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা ঈমানদার ফাআন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফিহিম উজুরাহুম, এবং যারা নেক আমল করবে, সৎ আমল করবে, ঈমান আনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রহমতের মধ্যে রাখবেন, তাদেরকে নিয়ামতের মধ্যে রাখবেন। আর যারা নিয়ামতের নাশকরি করবে, আল্লাহ তাআলা তাদেরকে আযাবের মধ্যে রাখবেন। স্পষ্ট আল্লাহ বর্ণনা করেছেন এই আয়াতটা কোন দাঁড়িয়ে তোমরা যে আমার নিয়ামতের শুকরিয়া দেখো, আমি নিয়ামত বৃদ্ধি করব, বাড়িয়ে দেব। আর যে নিয়ামতের নাশকরি করি, নিয়ামত আল্লাহ বলে নিয়ামত ছিনিয়ে নিবেই। পাশাপাশি আল্লাহ সতর্ক করেছেন যে আমার পাকড়াও খুব কঠিন, আমার পাকড়াও অত্যন্ত ভয়াবহ। সম্মানিত মুসলিম, আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারি যে নাজাতের জন্য, মুক্তির জন্য, পরকালের মুক্তির জন্য একমাত্র পথই হচ্ছে
হচ্ছে যে ঈমান, যারা ঈমান থাকবে, এমন থাকবে আমাদের সাথে থাকবে, তোমার এই কোরআনে তোমাদের সেদিন কোনো ভয় নেই। আল্লাহ মানে অভয় দিচ্ছে, অভয় মানুষ পাচ্ছে, কোনো ভয় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা যে তোমাদের কোনো ভয় নেই, চিন্তার কোনো কারণ নেই। তো একটি শর্ত সেটা হচ্ছে মুমিনের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দান করেছেন এবং কাফেরদের জন্য, মুনাফিকদের জন্য, যারা অস্বীকারী এই ইমানদারদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিনদের আমিন। আমিন।